গত কয়েক সপ্তাহে প্রচারের অভিযানে সাধারণ মানুষের কেমন সাড়া পেলেন? প্রচণ্ড সাড়া। মানে প্রচার, তৃণমূল কংগ্রেসের যে প্রচার, সেই প্রচারে মানুষ প্রচণ্ডভাবে সাড়া দিয়েছে। এমন কোনো বিশেষ ইস্যু নজরে এসছে যা আপনি আগে কখনো ভাবেননি? বিশেষ ইস্যু তো এসছেই, যেমন বিধায়ককে দেখা যায়নি 5 বছরে, যেমন এসআইআর করে যারা সঠিক ভোটার এরকম বহু ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। গত 5 বছরে কোনো রকমের উন্নয়ন হয়নি। পাশাপাশি মমতা ব্যানার্জির বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প, আমাদের প্রার্থী যিশু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ চাকদা বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ। উন্নয়ন নাকি দলীয় সংগঠন, আপনার মতে কোনটা বেশি ভোটে যেত? দলীয় সংগঠন চাকদা বিধানসভা কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী সংগঠন, আমাদের প্রিয় নেতা শঙ্কর সিং এবং আমাদের প্রার্থী শুভঙ্কর সিংয়ের নেতৃত্বে। পাশাপাশি চূড়ান্ত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায়। এই দুটো মিলেমিশে একাকার হয়ে চাকদা বিধানসভা কেন্দ্রে শুভঙ্কর সিংয়ের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রচারের সভায় ভিড় নাকি বুথ লেভেলের কলা কৌশলী, শেষ মুহূর্তে কোনটা বেশি চিন্তায় ফেলছে? এখন আমাদের আর সামান্য কয়েক ঘন্টা বাকি এই নির্বাচনে। আমরা এখন বুথ লেভেলের কলা কুশল নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা পাড়ায় বুথ সাজানো, আমরা পাড়ায় বুথের যে রণসাজে সজ্জিত, অর্থাৎ ভোটারদের কাছে তারাই এখন আমাদের অস্ত্র। সেই ভোটারদেরকে সাথে নিয়ে আমরা কিভাবে ভোট বাক্স পর্যন্ত, এই মেশিন পর্যন্ত আমরা পৌঁছে 4 নম্বর বোতাম টিপে যিশু সিংয়ের পক্ষে অধিক সংখ্যক ভোট আমরা কালেকশন করব, এটাই আমাদের কাছে এখন মূল লক্ষ্য হয়েছে। 2026 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন শব্দটা যা আপনার নির্বাচনের সিগনেচার মনে হচ্ছে? উনি বলেছেন যে আগামী 4 মে যারা বহিরাগতরা এসে পশ্চিমবাংলার মানুষকে ধমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তাদের কাছে উনি আবেদন করেছেন আগামী 4 মে 12টার পরে আপনারা এই রাজ্যেই আপনারা থাকুন, আপনারা দেখতে পাবেন বাংলার মানুষ কি বলছে। লক্ষ্মীর ভান্ডার বনাম কেন্দ্রীয় বঞ্চনা, আপনাদের গ্রুপের কাজ কোনটা? লক্ষ্মীর ভান্ডার বাংলার কোটি কোটি মানুষ এই লক্ষ্মীর ভান্ডারে উপকৃত, এবং লক্ষ্মীর ভান্ডার আমাদের কাছে একটা ভোটের বাক্সের একটা পুঁজি আমাদের। গরমের দাপট নাকি বিরোধীদের আক্রমণ, প্রচারে কোনটা বেশি ভোগাল? না, বিরোধীদের কোনো আক্রমণ নেই। বিরোধী এখানে খুব একটা কোনো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এখানে কেউ নেই, বিরোধীদের কোনো চাপ নেই। আমরা গরমটা আমাদের কাছে লাগছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলাফল ঘোষণার আগের দিন ঘুমাবেন নাকি পার্টি অফিসে কাটাবেন? না, ফলাফল বেরোনোর আগের দিন আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাবো, কারণ আমাদের কোনো চিন্তা নেই। বিজেপির টেনশন থাকবে, আমাদের কোনো টেনশন নেই। 26-এর লড়াই অস্তিত্ব নাকি আধিপত্য? না, আধিপত্য লক্ষ্য নট অস্তিত্ব। আমাদের এই আধিপত্য আরও ব্যাপকভাবে বাংলার মানুষ আমাদের এই আধিপত্যকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভোটের দিন ব্রেকফাস্টে লুচি না চা বিস্কুট? চা বিস্কুট, লুচির প্রশ্নই নেই। ব্রেকফাস্ট চা বিস্কুট, দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে আমাদের বিকেল শেষ পর্যন্ত ভোটটা হয়ে যাওয়ার পরে আমরা খাবো, আমাদের কোনো অসুবিধা। আজ সন্ধ্যেবেলায় প্রচার শেষ, সেই মুহূর্তে গান শুনে কাটাবেন না বলতে? না, আমাদের প্রচার শেষ বলতে আনুষ্ঠানিকভাবে পথসভা, জনসভা, মিছিল, মিটিং নিশ্চয়ই শেষ হবে, কিন্তু মানুষের সাথে আমাদের কথা বলায় তো কোনো বাধা নেই। আমরা সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের সাথে সুখ দুঃখের সাথী হয়ে তাদের সাথে আলাপচারিতায় আমরা ব্যস্ত থাকি। জয়ের মার্জিন নিয়ে প্রেডিকশন আকাশ ছোঁয়া না সন্তোষজনক? আকাশ ছোঁয়া প্রেডিকশন। আমি এর আগেও আপনাদের এই চ্যানেলকে বলেছি যে যিশু সিং প্রায় 8 পেশ হতে পারে, কম বেশি হতে পারে, 30,000 ভোটে যিশু সিং জেতার সম্ভাবনা প্রবল।